হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আমি সঞ্চিতা হজবরল কাপল ব্লগ থেকে আর একটা ডেইলি ব্লগ নিয়ে আসলাম। এই তো সকাল সকাল উঠে আজকে ভাবলাম যে আপনাদের সাথে একটু আমার গাছগুলো শেয়ার করি। অনেক দিন করা হয় না, তো গাছে অনেক দিন পর ফুল ফুটেছে। মাঝে কেন জানি ফুল ফোটা বন্ধ হয়ে গেছিলো, ওই হয়তো অনেক গরমে এরকম হতে পারে। তো যাই হোক, মানে গাছে জল টল দেওয়া হয়ে গেছে। এখন একটু সকালে রান্না করে নিচ্ছি, রুটি ভাজছি আর দুধ জাল করলাম। আজকে দুধ রুটি খাবো। আসলে প্রত্যেকদিন ডিম ভাজা আর রুটি খাইতে ভালোও লাগে না, আর অন্যান্য সবজি এভাবে করা হয় না। তো যাই হোক, স্কুলে আসছি, আসার পরে আমাদেরকে তো এমনি স্কুল থেকে চা দেয়, র চা। তো কেন জানি দুধ চা খাইতে মন গেল, তো দুধ চাও কিনে নিয়েছি। আর এই কিটক্যাটটা স্যার দিয়েছে, স্যার ইন্ডিয়া গেছিলো, তো ওখান থেকে সবার জন্য নিয়ে আসছে, আমাদের সবার জন্য। তো ধন্যবাদ স্যার। আর এখন বিকালবেলা, তো এই নাগেসটা বরমশাই নিয়ে আসছে কয়দিন হলো। তো আজ ভাজি কাল ভাজি করে হয় না। নাগেস খেতে আমার খুব মজা লাগে। নাগেস বলতে ভাজা পোড়াই আমার ভালো লাগে, বিকালে একটু ভাজা পোড়া ছাড়া ভালো লাগে না। আর বাহিরে বৃষ্টিও হচ্ছিল, তো কয়টা ফ্রিজে রেখে দিলাম, প্যাকেটটা খুলে মানে বক্সে করে, আর কয়টা ভেজে নিচ্ছি। এই খালাকে দিব, তারপর যে বাড়িতে পড়তে আসে ওকে দিব, আর বরমশাই মানে সবার জন্যই ভাজে নেওয়া হচ্ছে। আর চাও করে নিয়েছি। এই তো সন্ধ্যার খাওয়া দাওয়া। তো তারপর তো রাত্রে রান্নাবাড়ি, আজকে ডিম করব, আর একটু মিষ্টি কুমড় ছিল, মিষ্টি কুমড়ের ঘন্ট। আর ফ্রিজে যা আছে সেগুলো মানে খেয়ে নিচ্ছি, কারণ বাড়িতে যাব হয়তো বা 6-7-8 দিন মতন থাকবো না। তো আর নতুন করে ওইভাবে মাছ মাংস কিনছি না, যাতে করে থাকলে তো মানে ভালো লাগে না। আসলে টাটকা টাটকা জিনিসের এক স্বাদ, আর বাসি জিনিসের বা ফ্রিজে রাখা জিনিসের এক স্বাদ। তো এখন মিষ্টি কুমড়টা একটু ঢেকে দেবো। আমি যেভাবে করি মিষ্টি কুমড়, একটু গা মাখা, আমার ভাজার থেকে এই জিনিসটাই বেশি ভালো লাগে। আর এদিকে ডিম সিদ্ধ হয়ে গেছে, তো সব ডিমই ভালো সিদ্ধ হয়েছে, একটা একটু কেমন হয়ে গেছে। তো কেমন হলে তো খাওয়া লাগবে, এটা তো আর ফেলে দেওয়া যাবে না। আর ভালোই আছে, কেনই বা ফেলে দেব। তো এই চুলায় ভাত উঠাই দিয়েছি, এদিকে মিষ্টি কুমড়ও হয়ে গেছে। এখন একটু চিনি দিয়ে নামাই নিব। এই তো আমার মিষ্টি কুমড় মানে হয়ে আসছে, আর এরপরে ডিমের ঝোল করব। এই তো রান্নাবাড়ি, সারাদিনের কাজ কাম, এই হচ্ছে জীবন মেয়েদের। মন চায় মাঝে মধ্যে না করি, ভালো লাগে না, কিন্তু কি করার, করাই তো লাগবে, না হলে কিনে খেতে হবে। আর যে জিনিসের দাম, কিনে খাইতেও ভয় লাগে অনেক কিছু। তারপর আমরা অনেকটাই খাই, মানে বাইরের জিনিস খাওয়া হয়। আসলে ও চেষ্টা করে আমার পছন্দের সব কিছু কিনে আনতে, খাওয়াতে, মানে একবার বললেই কিনে মানে আনে। এই হচ্ছে কথা। আর এই তো আলু কষানো হয়ে গেছে, মানে ঝোলে এখন দিয়ে দিব। ডিমটা দিয়ে দিয়েছি, যেটা ভেঙে গেছিলো, শুধু কুসুমটা দিইনি, কারণ কুসুমটা দিলে নষ্ট হয়ে যাবে। তো এখন 2 বাসনে বেড়ে নিয়েছি, রান্নাবাড়ি শেষ।